অগ্রহায়ণের 11 তারিখ আজ, এবং আমরা যদি লক্ষ্য করতে পেরেছি অগ্রহায়ণের শুরু থেকেই কিন্তু কিছুটা শীত পড়তে শুরু করেছে এবং এখন অনেকটাই শীত চলমান রয়েছে। এর পাশাপাশি আমরা কক্সবাজারের বাহারছড়া বাজারে আজ এসেছি এবং এখানে যে সকল শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কেমন এবং ক্রেতাদের চাহিদা কেমন এবং এগুলোর কি দাম কত, সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে কিনা কিংবা কমেছে কিনা, ফলন কেমন হচ্ছে, তারা কেমন আনতে পারছেন, সে সকল কিছুই আজ আমরা জানাবো আপনাদেরকে। আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে মূলা আছে, এখানে বরবটি আছে, এর পাশে এখানে ধনেপাতা আছে এবং এর আরেক পাশে আছে এখানে টমেটো, এবং এখানে কাঁচা টমেটো ও পাকা টমেটো দুটোই রাখা হয়েছে এবং টমেটোর সিজন কিন্তু এখন, তাই এখানে আমরা কাঁচা টমেটো লক্ষ্য করতে পারছি। এবং এর পাশাপাশি শীতকালীন সবজির মধ্যে যে বলতে গেলে এক প্রকার রানী ফুলকপি, আমরা এখানে তাকেও লক্ষ্য করতে পারছি। ফুলকপি সবজিটি অনেকেরই খুবই পছন্দের একটি সবজি, এটি দেখতে যেমন সুন্দর, এটি খেতেও তেমনই সুস্বাদু। এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি বিক্রেতাদের কর্মচাঞ্চল্য, তারা ক্রেতাদেরকে তাদের সবজিগুলো বিক্রয় করছে। আমরা এখানে সব দিকে আমরা এখানে আরেক পাশে লক্ষ্য করতে পারছি এখানে শিম আছে, এখানে আবার ছোট সাইজের কিছু শসাও আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এখানে আমরা গাজরও লক্ষ্য করতে পারছি। আসলে বলা যায় যে বাজারে সকল প্রকারের সবজি কিন্তু এখানে আছে, কিন্তু এই সব সবজিগুলোর দাম কেমন সে সকল কিছু কিন্তু আমরা এখনো জানি না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 100 টাকার নিচে কোনো সবজি মিলছিল না গত সপ্তাহ পর্যন্ত। তো এইটির দাম কি এখনো কমেছে কিনা সেটি আমরা জানার চেষ্টা করব এখানে যিনি বিক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে। এর পাশাপাশি আমরা এখানে মিষ্টি কুমড়াও দেখতে পাচ্ছি, এখানে মিষ্টি কুমড়া গুলোও আসলে কাঁচা মিষ্টি কুমড়া আমরা এখানে লক্ষ্য করতে পারছি আরেকটি দোকানে। তার কাছে আমরা লক্ষ্য করতে পারছি আরো যা আছে সেটি হচ্ছে তার এখানে বেগুন আছে, আর অন্য দোকানের মতোই তার কাছে কাঁচা টমেটো এবং পাকা টমেটো দুটোই দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আমরা এখানে মরিচও লক্ষ্য করতে পারছি। আমরা এখানে এখন বিক্রেতা নিয়ে আছি, আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো এখানে যে সকল তার কাছে যে সকল সবজিগুলো রয়েছে সে সকল সবজিগুলোর দাম কিরকম নিচ্ছেন তিনি। আপনার এখানে যে সকল সবজিগুলো আছে এগুলোর মধ্যে কোন সবজিটির দাম সবচেয়ে বেশি? এখন একটু টমেটোর দামটা একটু চড়া, এখনো শীতকালীন খরচ উঠেনি, উঠলে 10 টাকা 20 টাকা হয়ে যাবে, 30 টাকা হবে। আর সবগুলি কমে কমে আছে, কমছে মরিচ 80 টাকা। 80 টাকা, 120 140 ছিল, সব কমতেছে। আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি এবং আমি যেটা বলছিলাম যে গত সপ্তাহে কিন্তু শীতকালীন সবজিগুলোর দাম কিছুটা বৃদ্ধি ছিল এবং আমরা এই সপ্তাহে যেটা জানতে পেরেছি এই সপ্তাহে ফুলকপির দাম 80 টাকা এবং টমেটোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কারণ এখনো টমেটো চাষ ভালোভাবে শুরু হয়নি, যখন টমেটো চাষ ভালোভাবে শুরু হবে তখন আসলে দামটাও কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এখানে আরেকটি দোকানে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আলু এখানে আছে, এখানে নতুন আলু আছে, পাশাপাশি পুরাতন আলুও আছে এবং আমরা এর পাশেই এখানে আরেকটি সবজি জাতীয় জিনিস এখানে দেখতে পাচ্ছি। এটি আমরা সেটিও এখানে যিনি বিক্রেতা রয়েছেন তার কাছ থেকে জানবো। এবং এর পাশাপাশি আমরা এখানে হলুদ দেখতে পাচ্ছি, এটি আমি যদি ভুল না করি তাহলে এটি হলুদই হবে। আমরা এই দুটি সবজির ব্যাপারে আমরা এখানে তার কাছ থেকে জেনে নেবো যে এগুলো খাওয়ার কিংবা এগুলো সবজি কিনা এইসব ব্যাপারে আমরা তার কাছ থেকে জানবো। এবং এর পাশাপাশি এখানে আরো দেখতে পাচ্ছি যে এই যে মিষ্টি কুমড়া আছে এবং এখানে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, এর পাশাপাশি এখানে কাঁচা টমেটো আছে এবং আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি ওখানে শুটকি রয়েছে, এখানে শুটকি আছে এবং এখানে যিনি বিক্রেতা রয়েছেন তিনি এখানে শুটকি বিক্রি করছেন। আমরা তার সাথে একটু কথা বলবো এখানে কি কি ধরনের শুটকি আছে এবং শুটকিগুলোর দাম কিরকম। আপনার এক নম্বর লাভাঞ্চনা জাতি চুরি কেজি 1500 টাকা, বুড়োর মাছ 1 নম্বর জাতি চুরি, আর লতি শুটকি কেজি 800 টাকা, একদম মোটা মাছ। আর সুন্দর রেলুয়া মাছ আছে কেজি 300 টাকা। আপনি এগুলা কোথেকে আনেন? না যে আপনি শুটকি থেকে? মুশকিল সোনা দিক থেকে আনি। আপনার এখানে এগুলোর চাহিদা কিরকম বিক্রি হয়?
হ্যাঁ বিক্রি হয় এগুলো, চাহিদা কিরকম? ভালো আছে, মোটামুটি বিক্রি ভালো হয়, ভালো মাছ তো সবাই খায়, স্বাদ পায়, অনেক ভালো মাছ আমি বিক্রি করি। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে একজন শুটকি বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে আসলে তার এখানে যে শুটকিগুলো রয়েছে তিনি সেগুলো কোত্থেকে আনেন এবং তিনি সেগুলো বিক্রি করে থাকেন। এবং এর পাশাপাশি আমরা এখানে তার কাজ, তার ব্যস্ততাও লক্ষ্য করতে পারছি। এবং এখানে আমরা আরেকটি যে দোকান আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেগুন রয়েছে। শীতকালে আমরা আরো একটা জিনিস, যেটি কিছু জিনিস আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের রুচি বর্ধন করার জন্য কিছু জিনিস এখানে থাকে, যেটির মধ্যে অন্যতম হচ্ছে জলপাই এবং আরেকটি হচ্ছে আমলকি এবং লেবুও কিন্তু আমাদের যে ভাতের স্বাদ সেটিকে কিন্তু বৃদ্ধি করে। আমরা এখানে যিনি রয়েছেন আমরা তার সাথে কথা বলবো, তার সাথে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এখানে লেবু এবং যে আমলকি এবং জলপাইয়ের দাম আসলে কিরকম চলছে এবং মানুষের চাহিদা কিরকম আছে। এর পাশাপাশি এগুলোর দাম কি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে না কমেছে, জানার চেষ্টা করবো। এর পাশাপাশি আমরা এখানে ভিন্ন ধর্মী একটি জাতীয় লেবু দেখতে পাচ্ছি, এখানে তার কাছে বিভিন্ন ধরনের লেবু আছে আমরা লক্ষ্য করতে পারছি। তার কাছে আমরা বিভিন্ন ধরনের লেবু লক্ষ্য করতে পারছি। এই যে লেবু, এটি খুবই মানে এটি সুগন্ধিযুক্ত একটি লেবু, তো যারা আসলে এই লেবুটি পছন্দ করেন তারা কিন্তু কিনে নিয়ে যায়। আমরা এখানে আরো যেটি লক্ষ্য করতে পারছি এখানে মিষ্টি কুমড়ার শাকও রয়েছে এবং মিষ্টি কুমড়ার ফুল রয়েছে এবং এই সময়টাতেই কিন্তু আমি যেটি বলছিলাম যে মিষ্টি কুমড়ার সিজন, এবং এই সময়ে কিন্তু মিষ্টি কুমড়ার ফুলটি আসলে পাওয়া যায়। তাই এই সময়ে কিন্তু এই মিষ্টি কুমড়ার ফুল সহ যে শাক রয়েছে আমরা সেটি লক্ষ্য করতে পারি। আবার এখানে আমলকির দাম কত? কেজি 80 টাকা। আচ্ছা, মানুষ কিনে কি দরে? 200 গ্রাম 20 টাকা। গত সপ্তাহে কত ছিল এটার দাম? পেঁয়াজ 4 টাকা 15 টাকা। আচ্ছা, এই সপ্তাহে একটু বেড়েছে মনে হয় না, তাহলে কেন বেড়েছে এটা? 2000 কেজি। আর এই জলপাইয়ের কেজি কি হিসেবে বিক্রি করেন? 50 টাকা বেশি। আপনার এখানে তো দুই ধরনের লেবু দেখতে পাচ্ছি, কোন ধরনের লেবুর কত দাম, কি হিসেবে বিক্রি করেন, পিস হিসেবে? 20 টাকা 10 টাকা, 3 কেজি 60 টাকা। আর এগুলো, এগুলো 60 টাকা বেশি। এগুলোর চাহিদা কিরকম রয়েছে মানুষের কাছে? মানুষ এগুলোর চাহিদা কিরকম আছে? মানুষ কিনতে আসে এগুলো কিনে? মানুষের যারা 12 লিটার কিনে আর একটু পাইকারি কিনে বাজার। আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে তার এখানে কিন্তু আসলে যে আমলকি গুলো রয়েছে সেই আমলকি গুলো এই সপ্তাহে দাম চলছে 80 টাকা এবং গত সপ্তাহে এর দাম ছিল 60 টাকা এবং এই 60 টাকা থেকে 80 টাকা হওয়ার কারণ কিন্তু আসলে তিনি যেটি বলছেন যে এর আমদানি কমে যাওয়া, তার কারণে আসলে দামটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আপনার এখানে যে কি সবজি, এটার নামটা একটু জানাবেন? আলু আর আলু আচ্ছা, এটা কিভাবে খায়? সিদ্ধ করে এমনিতে সিদ্ধ করে। আর এটা কাঁচা আলু। আমরা এখানে একজনের যে বিক্রেতা রয়েছে আমরা তার সাথে কথা বলছিলাম, তার এখানে আসলে বলতে গেলে 4 ধরনের আলু রয়েছে। আমরা এখানে যে পুরাতন আলু এবং নতুন আলু দেখতে পাচ্ছি, সেগুলোর দাম একটু জানার চেষ্টা করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 ধরনের এখানে আলু আছে। আপনার এখানে নতুন আলুগুলোর দাম কত? 110 টাকা। আর পুরাতন? পুরাতন 70 টাকা। নতুন আলুর দাম, নতুন আলু কখন থেকে আসতে শুরু করেছে? আচ্ছা, যখন একদম প্রথম মানে গত সপ্তাহে এসেছিল তখন দাম কত ছিল? ওই রকমই 5 টাকা কমছে। আচ্ছা, এগুলো দামটা আরো কমতে কতদিন লাগবে সময়? এই কমতেছে, আস্তে আস্তে কমছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে আসলে নতুন আলু এখন মাত্র আসতে শুরু করেছে এবং এই জন্য কিন্তু এর দাম কিছুটা চড়া রয়েছে। আর এই নতুন আলুর দাম হচ্ছে 110 টাকা কেজি প্রতি। আমরা
বাজারে সকল প্রকার সবজির আমরা দাম জানার চেষ্টা করেছি এবং এখানে যেটা দেখতে পেয়েছি যে শীতকালীন সবজিগুলোর কিন্তু দাম আসলে অনেকটাই কমতে শুরু করেছে, কিন্তু যে সকল সবজিগুলো আসলে মাত্র আমদানি শুরু হয়েছে বা সেগুলো চাষ এখনো ভালোভাবে শুরু হয়নি, সেগুলো কিন্তু এখনো দাম কিছুটা বৃদ্ধি রয়েছে, যার মধ্যে পড়ে নতুন আলু এবং টমেটো। এবং বাজারের সকল প্রকার শীতকালীন সবজি এবং সবজিগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি, সেগুলোর দাম জানানোর চেষ্টা করেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।